সহ্য করতে মারিয়েন না রে। আমার মা বাবার ফ্যামিলির ভিতরে আমি শুধু একজনে আছি রে। ফেনীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। দীর্ঘ শুনানি শেষে আদালত 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। 4 জনকে দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জনকে খালাস দিয়েছেন। ফাঁসি একটা মামলায় এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। এখানে যেটা হয়েছে সেটা হলো যে 16 জনের মধ্যে আজকে হাইকোর্ট বিভাগ, মাননীয় হাইকোর্ট বিভাগ 2 জনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আর 4 জনের তাদের কনভিকশন বহাল রাখছেন, বাট তাদের সেন্টেন্সটাকে ডেথ থেকে কমিউট করে লাইফে করেছেন। আর এই হলো 6 জন, 4 জন কমিউট করে লাইফে এনেছেন, আর 2 জনের ডেথ বহাল, এই 6 জন, আর বাকি 10 জনকে একুইটাল করেছেন। মৃত্যুদণ্ড বহাল থাকা 2 আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ এবং ইফতেখার হোসেন রানা। বাকি 10 আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর নুসরাতের মা শিরিন আক্তার সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হলো এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এই মামলার আসামিরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সুস্পষ্ট ভাষায় বলেন যে নুসরাত জাহান রাফির উপরে চাপ সৃষ্টি করতে হবে যেন সে পূর্বের মামলা অর্থাৎ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত স্বীকারোক্তি মামলাটি প্রত্যাহার করে। যদি কোনো কারণে রাফি এই মামলা প্রত্যাহার না করে তাহলে তাকে হত্যা করা এবং এমনভাবে হত্যা করা যেন মানুষ মনে করে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এবং শুরুতেই এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। তবে তিনি অভিযোগ করেন তাদের পরিবার এখনও বিভিন্ন ধরনের হুমকির মুখে রয়েছে। তাই তিনি সরকারের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে। আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায়, আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা ন্যায় বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। কিন্তু আগে আজকে 7টা বছর অন্তত পক্ষে নিরাপত্তা ছিল, এখন আরো জোরদার বাড়াতে হবে। আমি বর্তমান মাননীয় তারেক রহমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জানাই। আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। আমার ছেলের ঘরে মারিয়ে লেবো, উড়া বাড়ি ঘর আগুন লাগাই হুমকি দামকি দিতে আছে রে, সরাসরি গুলি করি মারিয়ে লাগে। উল্লেখ্য 2019 সালের 27 মার্চ নুসরাত অভিযোগ করেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তাকে যৌন হয়রানি করেন। সেই ঘটনার মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে 10 এপ্রিল তিনি মারা যান। এরপর 2019 সালের 24 অক্টোবর ট্রাইব্যুনাল 16 জনকে মৃত্যুদণ্ড দেন। আমাদের ফেনী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা, আপনারা জানেন যে সবসময় পুলিশ নুসরাতের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিল। আজকেও একটু নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেহেতু আজকে রায়ের দিন। আমরা নিরাপত্তার জন্য, নিরাপত্তার স্বার্থে, তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে সোনাগাজী মডেল থানা পুলিশ এবং ভবিষ্যতেও থাকবো। এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এই জন্য আমরা এখানে নিয়োজিত আছি। সেই রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ হাইকোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করলেন। এই রায়কে ঘিরে দেশ জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার আশা করছে তারা এখন ন্যায় বিচারের পাশাপাশি নিরাপদ জীবনও পাবে।